Welcome back to UEFA Champions League quarterfinals second leg. Guess who will win? Presenting by Football Showman, and this is episode 3 অর্থাৎ থার্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই, যেখানে আমি কথা বলবো আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি এই ম্যাচটা নিয়ে। ইয়েস, এই ম্যাচটা নিয়ে আমার কথা বলতে হবে, কিছু করার নাই। সো চলেন শুরু করা যাক। আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি এই খেলাটা অনুষ্ঠিত হবে আপনার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। সো এইখানে কোনো বিশেষ অ্যাডভান্টেজ কি আর্সেনাল পাবে? না, একবারেই পাবে না। কারণ আর্সেনাল এখন যেই ফর্মে আছে, আর আর্সেনালের স্টেডিয়াম এমন কোনো বিশেষায়িত স্টেডিয়াম না যেখানে গেলে আপনি খুব চাপ অনুভব করবেন। সো ওইটা তো বাদই দিয়ে দেন। এমিরেটস ঠিক আছে, ভালো স্টেডিয়াম, বড় স্টেডিয়াম, এক্সপেন্সিভ স্টেডিয়াম, অনেকগুলা মানে অন্য সব স্টেডিয়ামের তুলনায় এই স্টেডিয়ামে যা খেলা দেখতে আপনার অনেক বেশি ডলার গুনতে হয়। সো এনিওয়েজ, ব্যাপারটা হয়েছে আপনার, আমার কথাই বলতে ভালো লাগতেছে না এই খেলাটা নিয়ে। আর্সেনালের যে রিসেন্ট ফর্ম চলতেছে, মানে ক্রেজি মানে আর্সেনাল যখনই বিরিয়ানিটা খাইতে নেয় তখনই দেখা যায় কি এলাচিতে কামড় পড়ে যায়। মানে এরকম একটা সিচুয়েশনে আমরা বসে রয়েছি, মানে কিচ্ছু ভালো লাগতেছে না। মানে আর্সেনাল কোয়াড্রুপল জিতবো, মানে এই চিন্তাটা আর্সেনাল ফ্যানদের মাথায় যে আসছে, যার মাথায় প্রথম এই চিন্তাটা আসছে ওরে তো একটা মানে নোবেল প্রাইজ দেওয়া দরকার। হ্যাঁ, যে কোয়াড্রুপলের নামই তো আমি শুনি নাই আজ পর্যন্ত, বুঝছেন? ট্রেবল পর্যন্ত আমি শুনছিলাম, এরপরে হঠাৎ করে দিই কি আর্সেনাল বলে কোয়াড্রুপল জিতবো, ও 4টা কাপ জিতবো, মানে কারাবাও কাপও ইনক্লুডেড এর মধ্যে। ওকে ফাইন, তাহলে জিতো। কারাবাও কাপ ফাইনালে সিটির সাথে যায় একটা মারা খাইলো, ওকে ফাইন। FA কাপ আছে সামনে, সাউদাম্পটন, খুব ভালো কথা। এখন তো আমরা পরের রাউন্ডে কোয়ালিফাই করব, বাহ। ওই ম্যাচে সাউদাম্পটন নক আউট করে দিল আর্সেনালরে কোয়ার্টার ফাইনাল থেকে FA কাপের। কোয়াড্রুপলের তো মারা খাইলই। এখন বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগ আর আছে আপনার প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে তো মারা খাওয়ার একটা মানে মনে করেন যে আসন পাইতে বসে রয়েছি যে মারা খাওয়ার জন্য, এরকম একটা অবস্থা। হ্যাঁ, প্রিমিয়ার লিগে যায় বার্নামাউথের সাথে হাইরা বসে রয়েছে আপনার। কি যে ক্রেজি একটা ক্লাব। কোয়ার্টার ফাইনালে সবাই যেই সব টিম ফেস করতেছে দেখেন, বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদের ফেস করতেছে, রিয়াল মাদ্রিদ বায়ার্ন ফেস করতেছে, লিভারপুল ফেস করতেছে PSG, আর আর্সেনাল ফেস করতেছে কাকে? স্পোর্টিং সিপি। মাই গড। এনিওয়েজ, ব্যাপারটা হয়েছে এই স্পোর্টিং সিপি যারা আপনার বোডো গ্লিম্পরে 5টা গোল দিয়ে আসছে, ওরা এমিরেটসে আসবে আর্সেনালের সাথে খেলতে, আর্সেনালের হোম গ্রাউন্ডে। এবং আর্সেনালরে মনে হয় না অত গোল দিতে পারবে। ভিতরের আর্সেনাল ফ্যান হঠাৎ জায়গা গেছে, বুঝছেন? ওকে, সো আর্সেনালের পক্ষে কিছু অ্যানালাইসিস করি। অনেক লং টাইম ধরে যদি আর্সেনালের খেলাগুলো আপনি দেখে থাকেন তাহলে দেখবেন আর্সেনাল ম্যাক্সিমাম 2টা গোল খায়, বুঝছেন? লাস্ট 3-4 মাসে আমার মনে হয় আর্সেনাল সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে হারছিল 3-2 গোলে প্রিমিয়ার লিগের একটা খেলায়। এছাড়া আর্সেনাল মোস্ট অফ দ্য কেস আগের ম্যাচগুলো, এখন থেকে ঠিক 10-12 ম্যাচ আগের থেকে আর্সেনাল জিতছেই ম্যাক্সিমাম ম্যাচ, নাইলে তো ভাই টেবিল টপে আর থাকতো না। সো এনিওয়েজ, ব্যাপারটা হয়েছে আপনার আর্সেনাল ম্যাক্সিমাম 2টা গোল খাইতেছে, আর স্পোর্টিংয়ের পরের রাউন্ডে যাওয়ার জন্য 2টা গোলই দিতে হবে, বুঝছেন? 2টা গোল যদি স্পোর্টিং আর্সেনালরে দিয়া দেয়, মানে 2-0 যদি জিতে, তাইলেই তো আর্সেনাল নক আউট হয়ে যাবে। সো কোনোভাবেই 2টা গোল খাওয়া যাইব না। হ্যাঁ, আর কোনোভাবে যদি আর্সেনাল মনে করেন যে 2টা গোল দিয়া দিতে পারে, তাইলেই তো মনে করেন যে হয়ে গেল, আমরা পরের রাউন্ডে যাব। আর পরের রাউন্ডে গেলেই মানে হারেম বল ভার্সেস হারেম বল। আমার মনে হইতেছে যদি বার্সেলোনা কাম ব্যাক করতে না পারে তাইলে উই হ্যাভ এ চান্স। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি আমাদের সামনে পড়ে নেক্সট রাউন্ডে, তাইলে উই হ্যাভ এ চান্স। অ্যান্ড যদি বার্সেলোনা কোনো অলৌকিক কিছু করে রেমন্টাদা ঘটায় ফেলে, তাইলে তো আর আমাদের কোনো চান্স নাই। হ্যাঁ, যাই হোক, বেশি দূরে চলে গেছি, স্পোর্টিংয়ের সাথেই উঠতে পারি কিনা ওইটা নিয়েই তো মানে কোশ্চেন মার্ক। সো এনিওয়েজ, ব্যাপারটা হচ্ছে আপনার স্পোর্টিং সিপি ইজ নট আ চোদু টিম। হ্যাঁ, স্পোর্টিং সিপি ইজ ভেরি গুড টিম, এবং তারা মানে পর্তুগিজ প্রিমিয়ার লিগ যেটা
ওইটার সেকেন্ড পজিশনে বসে আছে, অর্থাৎ এখনও ওদের কাছে কাপ জিতার সম্ভাবনা আছে। পর্তুগালের টেবিল টপে আছে আপনার এই মুহূর্তে পোর্তো, যারা স্পোর্টিং থেকে এক ম্যাচ বেশি খেলছে, বাট স্পোর্টিং ওদের থেকে এক ম্যাচ কম খেলেও মোটামুটি টাইটেল রেসে এখন পর্যন্ত আছে। সো স্পোর্টিংয়ের টাইটেল রেসও ওই অলমোস্ট ম্যানচেস্টার সিটির মতো চলতেছে, আর্সেনাল ম্যান সিটির মতো যেরকম চলতেছে আর কি। সো এনিওয়েজ স্পোর্টিং ওইখানে সিটির ভূমিকা পালন করতেছে আর কি। আর্সেনালের মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে আর্সেনাল ক্যান নট স্কোর টু মেনি গোলস লাইক বার্সেলোনা অর বায়ার্ন মিউনিখ। আর্সেনাল যদি আমার কাছে এখনও মনে হয়, বুঝছেন, আমার একটা জিনিস নিয়ে এখনও অনেক রিগ্রেট হয়, সেটা হচ্ছে আর্সেনাল যদি এবেরেচ্ছি এজাকে না কিনে মাইকেল অলিজেকে নিয়ে আসতো, তাইলে আর্সেনাল কিন্তু একটা মানে পুরাই কোপ দিয়া ফালাইতো একবার সব জায়গায়, বুঝছেন। মানে এজারে ওরা আনছে, অলিসেরে ওরা ওইভাবে হাইলি রেটেড কেন করে নাই আই ডোন্ট নো। অলিসেকে যদি আনতো তাইলে হয়তো সাকারে যদি লেফটেও খেলাই দিত, অলিসের রাইটেও খেলাই দিত, তাইলেও আমার কোনো প্রবলেম হইতো না। আর সাকা কিন্তু অলমোস্ট অনেক সময় ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে লেফট উইংয়ে খেলে। স্টিল এজা ইজ এ গুড প্লেয়ার, সো এজা আবার ব্যাক করছে, এটা আর্সেনালের জন্য একটা গুড নিউজ। একটু স্ট্রেংথ তো আর্সেনালের বাড়ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো ওভারঅল যদি চিন্তা করি, তাহলেও আমার মনে হয় এই ম্যাচে আর্সেনালের দিকেই ম্যাচটা একটু বেশি ঝুঁকে যায় আর কি, বুঝছেন না। বাট স্টিল ভয় তো লাগে, বুঝছেন না। মানে আপনি দেখবেন কি, আপনি যেই টিম সাপোর্ট করেন, খেলা দেখার সময় মনে হয় কি ওই টিম মানে এই বুঝি গোল খায়া গেল, মানে এরকম সবসময় একটা ভয় কাজ করে। সো ওই অ্যাঙ্গেল থেকে দেখলে অবভিয়াসলি আমি অনেক ভয়ে আছি আর্সেনালের সাথে স্পোর্টিংয়ের খেলা হবে। অ্যান্ড স্পোর্টিংয়ের একটা প্লেয়ারের কথা আমি স্পেশালি উল্লেখ করছিলাম, দ্য মোস্ট আই ক্যাচিং প্লেয়ার, যে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। সো ওই প্লেয়ারটা কিন্তু আর্সেনালকে যথেষ্ট ভোগাইছে। উরুগুয়ান লেফট ব্যাক, আপনি বলতে পারেন লেফট উইং ব্যাক মোস্ট প্রবাবলি। সো ও কিন্তু অনেক বেশি ভোগাইছে আর্সেনালকে। সো এই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং ওরে যেমনেই হোক ভাই আটকাইতে হবে। ওরে ক্রস দিতে দেওয়া যাবে না, ও যদি ক্রস দেয় আইসা বারবার, তাইলে তো গোল হয়ে যাবে। আর ওরে দেখছি আমি গত ম্যাচে শট নিতেছে, অল্পের লেগা গোল হয় না, মানে এরকম শট নিতেছে, বুঝছেন। এখন আপনি যদি আমাকে একটা ফাইনাল কল নিতে বলেন, তবে আমি কি বলবো এই ম্যাচে কে জিতবে, হোয়াট ইজ মাই প্রেডিকশন ইজ এই ম্যাচে আর্সেনাল ড্র করবে, এই ম্যাচে আর্সেনাল ড্র করবে, আমার এমন মনে হইতেছে, বুঝছেন। বাট হ্যাঁ, স্টিল আমি বলবো এই ম্যাচে আর্সেনালের জিতার প্রবাবিলিটি বেশি। ডিফেন্স নিয়ে আমার এতটুকু ভরসা আছে যে হ্যাঁ, স্পোর্টিংয়ের সাথে আমরা ম্যাক্সিমাম 2টা গোল খাবো, 2টা গোল খাইলেই বাদ পড়ে যাব, বাট স্টিল 2টা গোল হয়তো দিতেও পারবো। সো ওই কনফিডেন্স নাই মনে হয়, যেইভাবে ফিলিং ভিতর থেকে আসতেছে, কনফিডেন্স মনে হচ্ছে নাই যে 2টা গোল কি দিতে পারবো। গোল না খাইলেই তো চলবে, তাই না? গোল না খায়া খেলা টাই করলেও তো আমরা উঠে যাব। সো লেটস ডু ইট, খেলাটা টাই করি, এর বেশি তো আর মানে অন্য কিছু মানে লজিক্যাল মনে হইতেছে না। সো লেটস টাই দ্য ম্যাচ। সো আপনাদের কি মনে হয়, স্পোর্টিং জিতবে নাকি আর্সেনাল জিতবে আর্সেনালের মাঠে আইসা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। আর আপনাদের সাথে আবার দেখা হবে আমার 4th এপিসোডে, অর্থাৎ লাস্ট এপিসোড, যেখানে আমি কথা বলবো রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা নিয়ে। পুরো EA স্পোর্টসের মতো আমার সাউন্ডটা করতেছে না, EA স্পোর্টস টু দ্য গেম। ক্রেজি একটা EA স্পোর্টসের ম্যাচ খেলতে মন চাইতেছে। সো এনিওয়েজ একটা ম্যাচ খেলবো, মাথায় থাকলো। সো দেখা হবে পরের ভিডিওতে, স্টে উইথ আস।